فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الآية. وقال النبي صلى الله عليه وسلم تبعثوا يوم القيامة أمة واحدة. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطل ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بشكرك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد जाखनी के सामने चेहरा दिखा
آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে সে দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুমাবারে পড়ো দুরূদ ওহে মুমিন সকলে জুমাবারে পড়ো দুরূদ ওহে মুমিন সকলে দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসি যদি হতাম আমি উড়ে যাইতাম মদিনায় পাখি যদি হতাম আমি উড়ে যাইতাম মদিনায় ঘুরে ঘুরে বেড়াইতাম সবুজ রঙের মিনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 لا إله अरे नाम जुरूजा चलो नाम माँ बबर खिदमत भूलो नाम जुरूजा चलो नाम माँ बबर खिदमत भूलो पर जन्नत बाशी होते चाहिए जन्नत बाशी होते चाहिए बात बड़े कर साधना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सज्जद बेहस्त बानाइलो मौलर मौत साजाइलो सज्जद बेहस्त बानाइलो मौलर मौत साजाइलो हर किसी को
সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে নবীজির কলিমা সাইরা দে ফেরাউন বলে আসিয়া রে নবীজির কলিমা সাইরা দে আসিয়া বলে জীবন যাবে আসিয়া বলে জীবন যাবে তবুও কলিমা সারব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহু আল্লাহ 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 কত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান দন্দন মুবারক করলো শহীদ কাফির বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহু আল্লাহ 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 মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মায়ের দেশের মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আসমাতে আমাতে জুমআবার দিন জুমআর নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আসমাতে আমাকে উম্মতে মুহাম্মদী আল্লাহর বন্ধু নূরুন আলা নূর নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের বিষয় হচ্ছে আল্লাহর নবী নূরুন আলা নূর নূর মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন আল্লাহর বন্ধু শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আনুগত্যের বিষয়। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা, মুহাব্বতের কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মুহাব্বত করতেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আল্লাহর বন্ধুর প্রশংসা, আল্লাহর বন্ধুর মুহাব্বত, আল্লাহর বন্ধুর মুহাব্বত নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর প্রশংসা করেছে। আপনি আমি প্রশংসা করে, আপনি আমি আল্লাহর নবীর গুণগান গেয়ে কোনো ফায়দা নেই, শুধু নিজেদের ফায়দা হাসিল করার জন্য আপনি আমি আল্লাহর নবীর প্রতি মুহাব্বতের, নবীর সুন্নাত তরিকা মতো অনুযায়ী চলার জন্য আমরা আল্লাহর নবীর সুন্নাত মানব, আল্লাহর নবীর মুহাব্বত বেশি পরিমাণ আল্লাহর নবীকে মুহাব্বত করব শুধু আমাদের নিজেদের জন্য। কারণ আপনি যদি নবীর শান মান একটু বাড়াতে পারবেন না, একটু কমান তাও পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহর বন্ধুর গুণগান গেয়েছে। সেজন্য নবীর শান মান আমরা গাইব নিজেদের তাকওয়া হাসিল করার জন্য, নিজেদের ঈমানকে সত্য করার জন্য, নিজেদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য। সেজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে হবে ওই কারণে যে আমরা আল্লাহর নবীকে ওই কারণে মুহাব্বত করি যে আল্লাহর শেষ নবী, ওই শেষ নবীর প্রতি আমরা ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
সূরাতুল মুহাম্মাদের মধ্যে 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, এমন কি আমার উপর ঈমান আনার পর, আল্লাহর উপর ঈমান আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো, এমনকি আমার আনুগত্য করো। এই আয়াতের অর্থ হচ্ছে যে আমার আনুগত্য করো, আমার আনুগত্যের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আপনি আমি কি রাসূলের মর্যাদা বুঝি? রাসূলের একটু মর্যাদা তো আমরা বুঝি না। ঈমান, ঈমান কি, ঈমান কি জিনিস সেটাও আমরা বুঝি না। মুসলিম জাতি সবার কিন্তু ঈমান আছে, কিন্তু ঈমান 3 প্রকার। সেই 3 প্রকারের মধ্যে এক প্রকার আছে সবার প্রতি আছে, বাদ বাকি সেই 2 প্রকার ঈমান আমাদের অন্তরে অনেক মানুষের নাই। কারণ আমি মুখে স্বীকার করলাম আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আপনি যে স্বীকার করলেন আল্লাহর গোলাম, আপনি কয়দিন গোলামি করছেন আল্লাহর? আল্লাহ যে কুরআন কারীমের মধ্যে আল্লাহর নামাজের কথা বলছেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, আপনি আমি কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছি? সঠিকভাবে আদায় করছি না। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? কিভাবে বুঝবো? আপনার ঈমান আছে জানি, কিন্তু পরিপূর্ণ ঈমান নাই। আপনি রাসূলের প্রতি ঈমান আনছেন যে আল্লাহর শেষ নবী, আমি রাসূলের উম্মত, শেষ নবীর উম্মত, কিন্তু শেষ নবীর কয়টা হাদিস আপনি মানছেন? শেষ নবীর কয়টা সুন্নাত আপনি মানছেন? একটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে দেখাই দিয়েছেন, সেই রাস্তা কয়জনে মানছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ডান দিকে চলাফেরা করবে। আপনি আমি কয়দিন ডান দিকে চলাফেরা করি? একদিনও না। আমাদের সরকার বলে দিয়েছে যে আমাদের গাড়ির সাইড হচ্ছে ডান দিকের গাড়ি বাঁ দিকে যাইতে হবে, বাঁ দিকের গাড়ি ডান দিকে যাইতে হবে সুবিধার জন্য। কিন্তু রাসূলের হাদিস তো এটা না। রাসূলের হাদিস কি? রাসূলের হাদিস হচ্ছে যে ডান দিকে চলাফেরা করবে, বাঁ দিকে আসার সময় ডান দিকে আসবে, যাওয়ার সময় ডান দিকে, আসার সময় বাঁ দিকে। আপনি বাজারে যাইতেছেন, ঘর থেকে বাহির হয়েছেন, কখনো কি নিজের ঘরে মানুষকে একদিন সালাম দিচ্ছেন? একদিনও না। বাজার থেকে আসার পরে কি কখনো সালাম দিচ্ছেন? তাও না। তাহলে কি রাসূলের হাদিস মানছেন? তাহলে কি রাসূলের উম্মত আপনি স্বীকৃতি দিচ্ছেন? সম্মানিত হাজির, রাসূলের একটা হাদিস আমরা ঠিক মতো মানতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনো কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলিম সাথে দেখা হবে, আগে সালাম দিতে হবে। আপনি আগে কয়দিন সালাম দিছি? একদিনও না।
ঠিক মতো সালাম দেই না, তাহলে কি রাসূলের হাদিস মানলাম? কয়জন মানছি? একজন না। সম্মানিত হাজিরিন, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন। আগের যুগের মানুষ কত ভয়ঙ্কর রূপে ছিল, কিন্তু জাহেলিয়াতের যুগে কত ভয়ঙ্কর রূপে মানুষ ছিল, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করছেন, কত মহব্বত করছেন বন্ধুর খাতিরে। শুধু আপনার ঘরে একটা মানুষ আপনার কাজ করছে, যদি একদিন আপনার ওই কামলা আপনার কাজ করে না, আপনার গোলামি করে না, তার বেতন দেবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য, আপনি নিজে একটা ওয়াক্ত আদায় করছে না, আল্লাহ পাক চাইলে তো আপনাকে গজব দিতেন, আল্লাহ পাক চাইলে তো আপনাকে মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের ভিতরে আপনাকে মেরে ফেলতেন, কিন্তু আল্লাহ কি করেন? তা চান না। আল্লাহ বারবার চান, অপেক্ষা করেন। যখন বান্দা গুনাহ করবে আল্লাহ ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, ও আমার বান্দা, আমি ওকে সৃষ্টি করছি, যদিও গুনাহ করছে ওর গুনাহ তুমি খাতার মধ্যে লিখো না, কিন্তু যখন আপনি একটা নেক আমল করবে, নেক আমল করা দূরের কথা, নেক আমলের নিয়ত করবে, তখন থেকে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, আমার বান্দা নেক আমলের নিয়ত করছে, তার অন্তরের মধ্যে নেক আমলের নিয়ত আনছে, তুমি আমার বান্দার ওই নেক আমলের সবটুকু লিখে দাও। সুবহানাল্লাহ। আর যখন আপনি গুনাহ করবেন, গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, হে ফেরেশতা, তুমি গুনাহ লেখো না, কারণ ওই বান্দাকে আমি বানাইছি, ওই বান্দার দায়িত্ব আমি নেব, তুমি গুনাহ এখন লেখো না। যদিও ওই বান্দা গুনাহ করছে, কিন্তু তাকে সময় দাও, হয়তো তাওবা করে আমার দিকে ফিরে আসতে পারে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অপেক্ষা করতে বলেন। আপনি একবার গুনাহ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে না করেন গুনাহ লেখো না। আপনি 2 বার গুনাহ করেছেন, ফেরেশতাকে ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতা তুমি গুনাহ লেখো না। যখন 3 বার গুনাহ করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সহ্য করতে পারে না, ফেরেশতা ডেকে বলে, হে আল্লাহ, আমরা আর পারছি না, তোমার বান্দা তোমার কথা শুনে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা ইচ্ছা তাই করো। তখন ফেরেশতা আপনার গুনাহ লিখে ফেলে। 2 বার আপনাকে ফেরেশতা লেখে না আল্লাহর অর্ডারে, কিন্তু 3 বারের কালো গুনাহ লিখে ফেলে। তাহলে এই মায়া, এই দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আষ্টিগতিকে উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমাদের প্রতি মায়া বেশি। সম্মানিত হাজিরিন, যেভাবে আল্লাহর গোলামি করছি, সেইভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করতে হবে। অনেক প্রকার, 3 প্রকার ইলম আছে, যে এক প্রকার ইলম হচ্ছে আমাদের ইয়াকিন, ইলমুল ইয়াকিন, যেটাকে আমরা মুখে বলি। ইলমুল ইয়াকিন কোনটা? যেটা আমরা মুখে বলি, অমুক কাজ করব,
ভালো কাজ করব, মুখে বলছে। 2 নম্বর এখানে হচ্ছে ইলমুল আইনুল ইয়াকিন, যেটাকে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি যে ওই কাজ ওই রকম, রাসূলের হাদিস ওই রকম, আল্লাহর কোরআন অনুযায়ী ওই রকম কাজ করতে হবে। অন্তর দিয়ে যখন আমরা বিশ্বাস করি, ওইটার নাম হচ্ছে আইনুল ইয়াকিন। 3 নম্বর হচ্ছে হাকিকুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মনের প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে হাক্কুল ইয়াকিন বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم النبي صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال والرجال، توفي بالمدينة الشريفة منورة يروح بالله، وكان قد استجاب بأمواله بدعا من الطائفة من الجارية، ومكث فيهم شرا سكونا وأن سكنه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على قدره 9 أشهر قمرية، وأهل الزمان ينزل عنه صدى، حدث أمه ليلة أمر بن أسيد وبدر في نسية الحجيج القدسية، وأفاز بالمقالة، فولد النبي صلى الله عليه وسلم نورا يتلاه سدا سبيل الله
يا رب العالمين الله تدخل جنة الفردوس يا رب العالمين الله عليه السلام والسلام كتب الله الله تدخل الله مسلم الله وبرئ اسم مولا فتدخل جنة الفردوس يا رب العالمين الله يا رب العالمين لا جمع فتنا لك الجمع يا رب العالمين لا أصبر لهم جلة فسلم بالمولى ففي كفر الحكم المتكلم لك حفاظة فرماو يا رب العالمين لا بشكرهم ستكلم لك حفاظة فرماو إن كل من تتكلم لك حفاظة فرماو يا رب العالمين لا سورة تتكلم لك حفاظة فرماو يا رب العالمين لا আমাদের মান يا رب العالمين يا شكر شكر الله يا رب العالمين لا ترشح يا رب العالمين الله ما حول ولا امر الا ما حول ولا مولا يا رب العالمين الله ما واستغفر لك وانزل فرماو يا رب العالمين الله فاصبر وتشكر من حاسبنا لك بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.